হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা নতুন রেসিপি ট্রাই করব, আর এটা হচ্ছে পটলের দোরমা। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি পটলগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমরা পটলটা দুই পাশ থেকে কেটে এর মাঝের বীজগুলো বের করে ফেলবো। এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে উল্টো সাইডে ঠেলে ঠেলে বের করে দিতে হবে বীজগুলো। এই যে দেখতেই পাচ্ছেন, পটলের বীজগুলো সব বেরিয়ে গেছে। এখন আমি এইভাবেই বাকি সব পটলগুলোর বীজ আলাদা করে ফেলবো। পটল সবগুলো আমি এইভাবে বীজ ছাড়িয়ে নিয়েছি। এখন ডিম ভাজির পালা। এতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দেব সামান্য পরিমাণে লবণ। এবার ডিমটা ভালো করে ফেটে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন ডিমটা ভেজে নেব। ডিমটা আমরা এভাবে সরিয়ে স্ক্র্যাম্বল করে ভাজবো। ডিমটা খুব বেশি ভাজবো না, এরকম সামান্য একটু ভাজা হলেই আমরা নামিয়ে নেব। ডিম ভাজিটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে আমরা তার ভিতরে একটু আটা যোগ করে নেব। একটু ভালো করে মেখে নিব যেন এই মাখাটা একটু টাইট হয়। ডিমটা এভাবে মেখে নেওয়ার পরে আমরা পটলের মধ্যে ডিমগুলোর পুর দিয়ে দিব। প্রথমেই 2 আঙ্গুল দিয়ে নিচের দিকটা বন্ধ করে উপর দিক থেকে ডিমগুলো দিতে শুরু করব। প্রথমে কড়াইয়ে দিয়ে দিব একটু বেশি করে তেল। একে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, রসুন ও আদা। এগুলো হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত আস্তে জাল দিয়ে ভেজে নেব। রংটা এরকম হালকা বাদামি হয়ে আসলে এতে যোগ করে দেব সামান্য পরিমাণে পানি। এবার ধীরে ধীরে গরম মশলার গুঁড়ি, জিরের গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিব। এবারে অল্প আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে তেল উপরে উঠে আসলে আমরা আস্তে আস্তে পটলগুলো দিয়ে দিব। এভাবে খুব সাবধানে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। পটলগুলো মোটামুটি ডুবে যায়, এই পরিমাণে পানি দিয়ে আমরা এখন ঢেকে অল্প আঁচে পটলটি সিদ্ধ দেব। তৈরি হয়ে গেছে আমাদের পটলের দোরমা। আমরা এখন নামিয়ে নেব।